ডিয়া আন্দোলনের মঞ্চে শুভেন্দু অধিকারী আজ গেলেন আন্দোলনের ৩৬২তম দিনে। পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা। নেতাজি মূর্তিতে মাল্যদানের পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। হকের অধিকার চেয়ে যৌথ সংগ্রামী মঞ্চের পাশে থাকার বার্তাও দেন বিরোধী দলনেতা। বিভিন্ন ক্ষেত্রে সরকারি মদতে লুট চলছে বলেও তোপ দাগেন বিরোধী দলনেতা। অনশনকারীদের ক্ষতি হলে আগুন জ্বলবে হুঁশিয়ারি তাঁর। বিধানসভায় ডিয়া আন্দোলনকারীদের দাবিতে সুর চড়ানোর কথাও বলেন। প্রয়োজনে নবান্ন অভিযান ডাকলে পাশে থাকার কথাও বলেন বিরোধী দলনেতা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কর্মসূচি, তার মধ্যে ডিয়া আন্দোলনকারীদের পাশে তিনি দাঁড়ালেন সেই কর্মসূচির পরে। বেশ হুঁশিয়ারি দিয়েছেন, নানানভাবে তৃণমূলকে নিশানা করেছেন। ঠিক কি প্রতিক্রিয়া ডিয়া আন্দোলনকারীর যারা অনশনে এই মুহূর্তে রয়েছেন, কি বলছেন তারা? দেখো, তাদের কাছেও গোটা বিষয়টা একেবারেই অপ্রত্যাশিত। হঠাৎ করেই নেতাজি মূর্তিতে মাল্যার্পণের পরে শুভেন্দু অধিকারী ঠিক তার উল্টো দিকে শহীদ মিনারের পাদদেশে চলে আসেন এবং সরাসরি ঢুকে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান ধর্ণা মঞ্চ রয়েছে সেই মঞ্চের ভিতরে। সেখানে তখনও অনশনরত 4 জন, সবেমাত্র ভাস্কর ঘোষ সহ অন্যান্য কিছু কিছু নেতা তারা এসে বসেছেন সেই মঞ্চে এবং সেইখানেই শুভেন্দু অধিকারী শটান মঞ্চে উঠে তাদের মনোবল বৃদ্ধির যে কাজ করলেন, তাতে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথমত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে, এবং পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ এমনটাও বলছে যে শুভেন্দু অধিকারী তাদেরকে নবান্ন অভিযানের কথা বলে গিয়েছেন। এই নবান্ন অভিযান শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ বিয়ের দাবিতে করতে চায় না, তারা সার্বিকভাবে একই সঙ্গে চাকরি প্রার্থী এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত বঞ্চিত ক্ষেত্রের মানুষজন রয়েছেন তাদের সবাইকে এক ছাতার তলায় এনে কিছুদিন হাতে সময় নিয়ে বৃহত্তর কর্মসূচি তারা সেটা গ্রহণ করতে চায়। অধিকারী মাধ্যমিক শুরু আগে তাদের কর্মবিরতি পুনর্বিবেচনার কথা বলেছেন, সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ। কি বলেছেন শোনাবো। 16 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে। মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। মমতা ব্যানার্জি একজন কাঙালিনী ভোট ভিখারিনী, তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই। আমরণ অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে। তাদেরকে আপনি চাকরি খেয়ে কি করবেন? আমি কেউ না, আমি ওনাদেরকে এনকারেজ করি। আমাকে সব কর্মসূচিতে ডাকেন, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। 19 তারিখে মহাসমাবেশও মহামিছিলেও ওনারা অন্যদের মতো আমাকেও ডেকেছিলেন। আমি জলপাইগুড়িতে মেখলিগঞ্জে আমার প্রি কমিটেড প্রোগ্রাম ছিল, আসতে পারিনি। আমার পক্ষ থেকে 2 জন বিধায়ক ওদের সঙ্গে আছেন। আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিই। আমি ভাস্করবাবু এবং সকলকে বারে বারে বলেছি, শুনবে না কথা, জন অভ্যুত্থান করাতে হবে। প্রত্যেকটা আন্দোলনে যখন মানুষের সমস্ত ধৈর্য সহ্য বাইরে চলে যায়, তখন মানুষ তো নিশ্চয়ই অধিকারের প্রশ্নে নামে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।